আপনি কি জানেন অনেক সময় টিয়া পাখি কোনো বড় লক্ষণ ছাড়াই হঠাৎ মারা যায়? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর বেশিরভাগ কারণ মালিকের অজান্তে করা ছোট ছোট ভুল। নমস্কার বন্ধুরা, বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি এমন 7টি ভুল দেখাবো যেগুলো এড়াতে পারলে আপনার প্রিয় টিয়া পাখির জীবন অনেক বেশি নিরাপদ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভুলটি কিন্তু সবথেকে বিপজ্জনক। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এমন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিবার নিয়ে আসি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করি। প্রথম ভুল, ভুল খাবার। চকলেট, অ্যাভোকাডো, পেঁয়াজ, রসুন, অতিরিক্ত লবণ বা ক্যাফিনযুক্ত খাবার টিয়া পাখির জন্য বিষের মতো কাজ করতে পারে। মানুষের সব খাবার পাখির জন্য কিন্তু নিরাপদ নয়। দ্বিতীয় ভুল, নোংরা পানি ও খাঁচা। অনেকেই দিনের পর দিন একই পানি রেখে দেন, এতে ব্যাকটেরিয়া জন্মায় এবং সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। প্রতিদিন পরিষ্কার পানি ও নিয়মিত খাঁচা পরিষ্কার করা খুবই জরুরি। তৃতীয় ভুল, রান্নাঘরে ধোয়া। গ্যাসের ধোয়া, ননস্টিক প্যান অতিরিক্ত গরম হলে বের হওয়া যে ধোয়া, সেই ধোয়া বা মশার কয়েল বা বিভিন্ন স্প্রে টিয়া পাখির শ্বাসতন্ত্রের জন্য অতিরিক্ত ক্ষতিকর হতে পারে। চতুর্থ ভুল, অতিরিক্ত গরম বা ঠান্ডা। হঠাৎ তাপমাত্রা পরিবর্তন টিয়া পাখির শরীরের উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। তাই খাঁচা এমন জায়গায় রাখুন যেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থির থাকে। পঞ্চম ভুল, অসুস্থতার লক্ষণকে গুরুত্ব না দেওয়া। টিয়া পাখি অনেক সময় অসুস্থ হলেও তা লুকিয়ে রাখে। খাবার কম খাওয়া, সবসময় চুপচাপ থাকা, পালক ফুলিয়ে বসে থাকা বা শ্বাস নিতে কষ্ট হওয়া, এসব লক্ষণ দেখলে দেরি না করে আমার চ্যানেলে যেসব ভিডিও দেওয়া আছে, এই সমস্ত রোগের ভিডিও দেওয়া আছে, সেগুলো কিন্তু ক্লিক করে দেখে নেবেন। তাহলে সেখান থেকে আপনি প্রতিকারের ব্যবস্থা পেয়ে যাবেন। ষষ্ঠ ভুল, মানসিক চাপ। সারাদিন একা রাখা, হঠাৎ পরিবেশের পরিবর্তন বা সবসময় ভয় দেখানো টিয়া পাখিকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। তাদেরও নিরাপদ ও শান্ত পরিবেশের প্রয়োজন। আর সবচেয়ে বড় ভুল, অনেকেই ভাবেন কাল দেখব বা নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু ছোট পাখিদের ক্ষেত্রে অবস্থা খুব দ্রুত খারাপ হতে পারে। তাই অস্বাভাবিক আচরণ দেখলে অপেক্ষা না করে দ্রুত ব্যবস্থা নিন এবং আমার চ্যানেলে যেসব ভিডিও আছে সেসব ভিডিও দেখুন। আমি বারবার বলি, সেসব ভিডিও দেখুন, অনেক ভিডিও দেওয়া আছে, সব রোগ নিয়ে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে যেমন বলা আছে ঠিক তেমনভাবে আপনি যত্ন নিন। মনে রাখবেন, টিয়া পাখি হঠাৎ মারা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই তার আগে কোনো না কোনো সতর্ক সংকেত থাকে। সেই সংকেতগুলো চিনতে পারলেই অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। এমন আরও তথ্যভিত্তিক টিয়া পাখির যত্ন, রোগ, খাবার ও ট্রেনিং নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে জানান আপনার টিয়া পাখির বয়স কত এবং আপনি কোন বিষয় নিয়ে পরের ভিডিওতে দেখতে চান। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয় আপনার টিয়া পাখির জন্য, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করবেন সবার মাঝে। তো আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।